আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 7 তথা হোম মেনুর আন্ডারে নাম্বার গ্রুপের শর্ট ডেট, লং ডেট এবং টাইম ফরম্যাট নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা ডেস্কটপে মাউসের ডান বাটনে ক্লিক করে নিউ ক্লিক মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট ক্লিক করি, তাহলে ডেস্কটপে আমাদের এক্সেল ফাইলটি চলে আসবে। এখন এই ফাইলের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে রিনেম ক্লিক করে ফাইলের একটি নাম দিচ্ছি NUMBER নাম্বার সি, একটা নাম দিলাম। এরপর এই ফাইলে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করে নিলাম। ফাইলটিকে ওপেন করার পর এখন আমরা দেখব এই যে হোম মেনুর আন্ডারে নাম্বার গ্রুপের জেনারেল ড্রপ ডাউনের এখান থেকে আজকে আমরা দেখব শর্ট ডেট, লং ডেট এবং টাইম ফরম্যাটের কাজ। তো প্রথমে আমরা এখানে লিখে নিলাম শর্ট ডেট, SHORT, শর্ট DATE। শর্ট ডেট লিখে আমরা এই সেলটিকে সিলেক্ট করে লেখাটিকে বোল্ড করে নিলাম, লেখাটিকে ফন্ট 14 ফন্ট করে নিলাম, লেখাটিকে বড় করে লেখার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম, সাপোজ নীল কালার দিলাম। এখন যদি আমরা এই শর্ট ডেটের নিচে এই সেলটি সিলেক্ট অবস্থা এখন রয়েছে জেনারেল ফরম্যাটে। এখন যদি আমরা এখানে লিখি আজকের তারিখ, যদি লিখি 22/11/2021 লিখে আমরা যদি ইন্টার দিই, তাহলে দেখেন আমাদের লেখাটি এখন লেফট অ্যালাইন হয়ে রয়েছে, অর্থাৎ এটি সঠিক ডেট ফরম্যাটে নেই। আমাদের এই কম্পিউটারে আমরা যদি এখানে স্টার্ট বাটনের এই তারিখের এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আগে রয়েছে মাস, তারপরে দিন, তারপরে মাস, বছর। তো এভাবে নেই, অর্থাৎ এটি সঠিক ফরম্যাটে নেই। তো এটি জেনারেল সিলেক্ট অবস্থায় করার জন্য এরকম হয়েছে। যদি আমরা এটিকে এখন ডেট ফরম্যাট করে দিই, অর্থাৎ এখান থেকে যদি শর্ট ডেট সিলেক্ট করে এখানে যদি লিখি 22/11/2021 লিখে আমরা যদি ইন্টার দেই, তাহলেও দেখেন এটি লেফট অ্যালাইন হয়ে রয়েছে, রাইট অ্যালাইন হয়নি, অর্থাৎ সঠিক ফরম্যাটে হয়নি। তার সঠিক ফরম্যাট করার জন্য এখন যদি আমরা এখানে সিলেক্ট করে এটিকে শর্ট ডেট ফরম্যাট করে নিয়ে এখানে যেমন আগে মাস, তারপরে দিন, তারপরে বছর, তো আমরা এখানে আগে লিখলাম 11 মাস, তারপরে লিখলাম হলো 22 তারিখ, তারপরে লিখলাম হলো 2021 সাল লিখে যদি আমরা ইন্টার দেই, তাহলে দেখেন এটি রাইট অ্যালাইন হয়েছে এবং আমাদের এই নিচের তারিখের সাথে আমাদের মিলে গেছে, আগে মাস, তারপরে তারিখ, তারপরে বছর। কিন্তু আমরা চাই যে আগে মাস নয়, আগে আমরা এখানে দিন, তারপরে মাস, তারপরে বছর, যদি আমরা এভাবে চাই, তাহলে যেহেতু আমাদের কম্পিউটারে এটি ডিফল্ট অবস্থায় আগে মাস, দিন, তারপরে বছর থাকে, আমরা এটিকে চেঞ্জ করে দিতে পারি। সেই জন্য কম্পিউটারের সেটিংস অপশানে যাব। তো এখানে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেল ক্লিক করে আমরা এখান থেকে রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লিক করি, তাহলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে রয়েছে শর্ট ডেট, প্রথমে রয়েছে মান্থ, ডে, ইয়ার। আমরা এখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করে যদি আমরা এখান থেকে প্রথমে দিন, মাস, ইয়ার এটিকে যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছি শর্ট ডেট 22শে নভেম্বর 2021। এভাবে করে আমাদের এখন এটি শো করবে। এই জন্য আমরা অ্যাপ্লাই এবং ওকে এটি করে যদি আমরা ক্লোজ করে দিই, দিয়ে এখন দেখেন আমাদের এটি 22/11/21 হয়ে গিয়েছে। তো আমরা এটিকে শর্টকাটও করতে পারি। তাহলে এই সেলটি সিলেক্ট করে আমরা এখান থেকে যদি শর্ট ডেট ফরম্যাট করে দিয়ে আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে এল বাটনের পাশে থাকা কোলনে যদি আমরা ক্লিক করি, করে যদি আমরা ইন্টার করি, দেখেন আমরা শর্টকাটেও ওইভাবে করে আমরা শর্ট ডেটকে লিখতে পারি। তো এখন আমরা দেখব লং ডেটের কাজ। তো আমরা এখানে লিখে নিলাম লং ডেট, LONG, লং, DATE। লং ডেট লিখে সেলটি সিলেক্ট অবস্থা আমরা লেখাটিকে আমরা বোল্ড করে নিলাম, এখান থেকে বোল্ড করে দিলাম, লেখাটির একটি সাইজ দিলাম 14 ফন্ট, লেখার নিচে
একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে সাপোজ সবুজ কালার দিলাম, এখানে ডাবল ক্লিক করে আমরা সেলটিকে বড় করে নিলাম। এখন এটি রয়েছে জেনারেল ফরম্যাটে। তো জেনারেল ফরম্যাটে থাকা অবস্থায় আমরা যদি এখানে লিখি 22/11/2021, আচ্ছা 22/11/2021 লিখে আমরা যদি ইন্টার করি, তাহলে দেখেন আমাদের এই লং ডেট লেখাটি রাইট অ্যালাইন হয়েছে, কিন্তু এটি আমাদের কম্পিউটারে থাকা লং ডেট ফরম্যাটের অনুরূপ হয়নি। এখানে রয়েছে নভেম্বর 22/2021, এভাবে কিন্তু হয়নি। তো এটি করার জন্য আমাদেরকে এখান থেকে এই সেলটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেল ক্লিক, রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লিক করে যে লং ডেট, প্রথমে রয়েছে মান্থ, ডে, ইয়ার। তো এটিকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়ে আমরা করে দেব ডেট, দিন, মাস, বছর। এখানেও আমাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছে প্রথমে এই যে 22 নভেম্বর 2021, প্রথমে এটা দিন, আজকের সোমবার 22 তারিখ নভেম্বর মাস 2021 সাল। এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে যদি করে দেই, দিয়ে যদি আমরা এটিকে ক্লোজ করে দিয়ে এখন যদি এখানে আমরা লিখি দেব এই লং ডেট করে নিলাম, লং ডেট ফরম্যাট করে নিয়ে যদি আমরা লিখি হলো 22/11/2021 লিখে আমরা যদি ইন্টার দেই, তাহলে দেখেন এটি আমাদের লং ডেট ফরম্যাট হয়ে গেছে। প্রথমে সোমবার 22 তারিখ নভেম্বর মাস 2021, আমরা যদি কম্পিউটারের এই ডেটের এখানে ক্লিক করি, তাহলে আমাদের কম্পিউটারে থাকা মন্ডে 22 নভেম্বর 2021 এভাবে হয়েছে। এটিকে আমরা শর্টকাটেও লিখতে পারি। তো এটি সিলেক্ট, এখান থেকে আমরা সেল সিলেক্ট করে দিয়ে লং ডেট করে দিব। লং ডেট করার পর এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে কোলন, তারপরে স্পেস দিয়ে আবার কন্ট্রোল শিফট কোলন দিয়ে যদি আমরা ইন্টার দেই, তাহলে দেখেন এটি আমাদের শর্টকাটে মন্ডে 22 নভেম্বর 2021 আমাদের লং ডেট হয়ে গেছে। এভাবে করে আমরা শর্টকাটেও করতে পারি। এখন আমরা দেখব টাইম ফরম্যাটের কাজটি দেখব। তো এখানে আমরা লিখে নিলাম টাইম, TIME, টাইম লিখে এই সেলটি আমরা সিলেক্ট করে এখানে লিখে দিলাম হলো 14 ফরম্যাট, তারপর এটিকে বোল্ড করে দিলাম। এখন এটি জেনারেল অবস্থায় রয়েছে। জেনারেল অবস্থায় থাকা অবস্থায় আমরা যদি এখনকার সময় লিখি 9 লিখে কোলন দিয়ে যদি লিখি 57 লিখে আমরা যদি লিখে দিই AM দিয়ে যদি আমরা ইন্টার করি, তাহলে দেখেন এটি আমাদের ম্যানুয়ালি আমরা লিখে দিয়েছি। কিন্তু আমরা যদি শর্টকাটে লিখতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং লিখতে চাইলে প্রথমে সেলটি সিলেক্ট করে এটিকে আমাদের এই টাইম ফরম্যাট করে নিতে হবে। তারপর কিবোর্ড থেকে যদি কন্ট্রোল শিফট কোলন চেপে যদি আমরা ইন্টার দেই, তাহলে দেখেন এটি আমাদের শর্টকাটে টাইম চলে এসেছে। আচ্ছা, তো এখন আমরা এই ডেট এবং টাইমকে আমরা একসাথে একত্রে দেখতে চাই। তো সেজন্য আমরা লিখব DAT, ডেট অ্যান্ড টাইম, TIME, ডেট অ্যান্ড টাইম লিখলাম। লিখে এই সেলটিকে আমরা বোল্ড করে দিলাম। বোল্ড করার পর তারপরে এই সেলটিকে আমরা এখানে একটি কালার দিয়ে দিলাম। এখান থেকে আমরা একটা কালার দিলাম এবং আমরা এটিকে বড় করে নিলাম। এখন যদি এই সেলটি সিলেক্ট অবস্থায়, এটি এখন জেনারেল ফরম্যাটে রয়েছে। জেনারেলে থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল চেপে কোলন, তারপরে স্পেস দিয়ে আবার কন্ট্রোল শিফট কোলন যদি চাপি, তাহলে এবং যদি ইন্টার দেই, তাহলে দেখেন আমাদের শর্টকাটে একসাথে ডেট এবং টাইম আমরা পেয়ে গেছি। 22/11/21 ডেট এবং 9টা 58। এখানে ডাবল ক্লিক করলে আরও সুন্দরভাবে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।